টোল মুক্ত ব্রিজ চাই, নির্যাতন থেকে বাঁচতে চাই। চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা চাঁদা উঠতেছে, এখানে টোল উঠতেছে। সেই টাকার ভাগাভাগি কোথায় হয়? দুর্নীতি দমন কমিশনকে আমরা আহ্বান জানাবো, এই টাকার ভাগ কে কে পায় তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদের আইনের আওতায় আনতে হবে। আমরা অবিলম্বে বিলম্বে যদি টোল বন্ধ করা না হয় আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। এবং এই টোলের যারা কর্মকর্তা তাদের সবাইকে আমার আন্তরিক সালাম এবং ধন্যবাদ। আজকের এই মানববন্ধনে একত্রিত সরকারের দায়িত্বে থেকে থাকে। আজকে এই টোল আদায়ের লোনের টাকা শোধ হওয়ার পরও এখনো কোনো কর্ণফুলী শাহমানুর সেতুর জনগণ টোল দেবে। এটা অত্যন্ত সময় উপযোগী বাস্তব একটি দাবি। আমরা মনে করি আমরা কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত। কোন রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে আর যদি টোল বন্ধ করে না হয় তাহলে আমরা খুব শীঘ্রই গণস্বাক্ষর কর্মসূচি নিয়ে এবং এরপরে আমরা রোডস এন্ড হাইওয়ে দপ্তর ঘেরাও করব, তারপর অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি দেব। তাই সরকারের কাছে আমাদের দাবি, আমরা টোল মুক্ত ব্রিজ চাই। আমার বাড়ি থেকে আমার শহরে যাব, আমার শহর থেকে আমার ঘরে আসবো, এই জন্য আমাকে টোল দিতে হবে কেন? আমার বাড়ি যদি কর্ণফুলী নদীর এই পারে হয় তাহলে আমি শহরে যদি কোর্ট বিল্ডিং যেতে হয়, আমার বাচ্চা যদি স্কুলে যেতে হয়, আমার স্ত্রী যদি বাজার করতে যেতে হয়, তাহলে আমাকে দিনে যদি 4 বার 5 বার 6 বার টোল দিতে হয়, প্রায় 1000 টাকা যদি আমাকে ডেলি টোল দিতে হয়, তাহলে মাসে কত, বছরে কত? এই জন্য এই টোলের অত্যাচারের কারণে এখানে নগর সম্প্রসারণ থমকে দাঁড়িয়েছে। দক্ষিণ চট্টগ্রামের শহর এক্সপ্যান্ড করতে পারছে না, যার কারণে সংকুচিত হয়েছে চট্টগ্রাম মহানগরী। চট্টগ্রাম মহানগরীতে এখন বসবাসের অনুপযুক্ত ইট পাথরের নগরীতে পরিণত হয়েছে। অথচ কর্ণফুলী নদীর এই পারে 519টি প্লট সমৃদ্ধ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আজ থেকে 33 বছর আগে যে হাউজিং সোসাইটি করেছে, এই হাউজিং সোসাইটি টোলের কারণে বাস্তবায়িত হচ্ছে না। আপনারা আরো জানেন, এখানে আপনি একবার গেলে হবে না, আবার ফেরার সময় আপনাকে টোল দিতে হয়। এই টোল সম্পূর্ণ অবৈধ, এটা একটা বৈষম্য। আমরা মনে করি এটা আমাদের সাংবিধানিক অধিকারের উপর হস্তক্ষেপ। ফোরকান ভাই বলেছেন, আমরা যারা গাড়ি নিয়ে যাওয়া আসা করি প্রতি বছর আমাদেরকে 30 থেকে 35 হাজার টাকা ট্যাক্স দিতে হয়। একটা দেশে একটা গাড়ির উপর কয়বার ট্যাক্স দেবেন? পৃথিবীর কোথাও এর নজির নাই যে টোল, যে নদী শহরের ভিতরে যদি নদী থাকে সেই নদী পারাপারের জন্য কোনো টোল দেওয়ার বিধান কোথাও নাই। আমাদের প্রতিবেশী হাওড়া ব্রিজ দেখেন ভারতের, সেখানে কোনো টোল নেই। লন্ডনে যান, নিউ ইয়র্কে যান, পৃথিবীর বিভিন্ন বড় বড় শহরের ভিতর যেগুলো ব্রিজ আছে সেখানে কোনো টোল নাই। আমাদের উপর যে জুলুম করা হচ্ছে টোলের নামে, এই টোল সন্ত্রাস অবিলম্বে বন্ধ করতে হবে। কমার্শিয়াল যেসব ভেহিকেল সেগুলো টোল দেবে। আমরা মনে করি না যে এটা মেইনটেন্যান্সের এটা খরচ আছে, এই টোলের জন্য, এই ব্রিজের জন্য খরচ আছে, সেটা আমরা মনে করি না। ইঞ্জিনিয়ার হিসেবে সেটা অবশ্যই টোল দিবে, কিন্তু টোল মুক্ত থাকবে। বাইপাস দিয়ে যারা প্রধান সাহেব একটু আগে বলেছেন, যারা তাদের শহরের মধ্যে শহর থেকে আসা যাওয়া এবং এই সব স্থানীয় যারা নাগরিক আছেন তাদের সুবিধার জন্য এইখানে বাইপাস দিয়ে তারা আসা যাওয়া করবে এবং সেটা প্র্যাকটিক্যালি সেটা ফেস করতে হবে। আজকে যারা রোডস এন্ড হাইওয়ে ইঞ্জিনিয়ারদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বহির্বিশ্বের খবর আপনারা রাখেন না। একটা টোল যখন প্রয়োগ করা হয় তখন আপনারা শুধু টোলে দিবেন, আপনারা বাইপাস করবেন না, সাধারণ মানুষের জন্য আপনারা কোনো সুবিধা রাখবেন না। এটা অত্যন্ত এটা নন টেকনিক্যাল এবং এটা দৃষ্টিভঙ্গির আপনাদের অভাব। আমি মনে করি এই দেশের আজকে একটি গুরুত্বপূর্ণ জনবান্ধব সম্পূর্ণ দাবি নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই শাহমানুর সেতু নির্মাণ হওয়ার পর থেকে আজ থেকে 3 বছর পূর্বে আমার যতটুকু তথ্য জানা আছে যে লোনের মাধ্যমে এটা করা হয়েছিল, তার টাকা ওঠার পরও আমার 3 বছর অতিক্রান্ত হয়ে গেছে। আমাদের এই মানববন্ধনকে আমলে নিয়ে অচিরে একটা সিদ্ধান্ত দিবেন, অন্যথায় আজকের এই মানববন্ধন থেকে এই আন্দোলন
বৃহত্তর দক্ষিণ চট্টগ্রামে ছড়িয়ে পড়বে। আপনারা আমাদেরকে বাধ্য করবেন না আমরা রাজপথে যাতে এমন কিছু কর্মসূচি নেওয়া না হয় যার কারণে জনগণের ভোগান্তি হয়। আজকে এই কর্ণফুলী ব্রিজের জন্য কক্সবাজার থেকে বান্দরবান থেকে শুরু করে সমগ্র দক্ষিণ চট্টগ্রামবাসী আজ সবাই নির্যাতিত নিপীড়িত হচ্ছে। আজকে কর্ণফুলীর এই পারে যে কর্ণফুলীর সিএনপি থানা, এই সিএনপি থানা উত্তর পারের ভাগলিয়া থানা, একটা সিটিতে দুইটা থানার মাঝখানে সেই ব্রিজ, এই দুই থানার অধিবাসীরা পারাপার করতে গিয়ে যে চড়া মাসুল দিচ্ছে, এই মাসুল আমরা বহন